টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য তোমাদের এবিটিএ, ডাব্লিউবিএইচএ এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 2 নম্বর ও 3 নম্বর মানের ভৌতবিজ্ঞান থেকে প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচএ এই 3টি টেস্ট পেপারে প্রতিটি পেজেই দেখা গেছে, সেই সকল প্রশ্নগুলিকে আজকের এই ভিডিওতে রাখা হয়েছে। আজকের এই ভিডিওতে যে সকল প্রশ্নগুলি তোমাদের দেওয়া হচ্ছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি কোনো না কোনো স্কুলের টেস্ট পরীক্ষাতে ভৌতবিজ্ঞানে এসেছে, সেই সকল প্রশ্নগুলিকে রাখা হয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং একটু উপকারে এলে তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবিটিএ, ডাব্লিউবিএইচএ এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, এখানে তোমাদের এবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারের কথা বলা আছে হেডিংয়ে, কিন্তু ডাব্লিউবিটিএ প্রশ্নপত্রগুলো উত্তরগুলো এখানে অ্যাড করা হয়েছে। ফিজিক্যাল সায়েন্স বাছাই করা গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানের প্রশ্নোত্তর পার্ট 2 ভিডিও এটি তোমাদের। প্রথম প্রশ্ন দেখো কি আছে। লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, একটি উদাহরণ দিয়ে লেখো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারে এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে এসেছে দেখা গেছে। উত্তরটি দেখে নাও। লুইসের ধারণা অনুসারে ইলেকট্রনকে বিন্দুর সাহায্যে চিহ্নিত করে একটি সমযোজী বন্ধনের জন্য দুটি পরমাণুর মধ্যে একজোড়া বিন্দু বসিয়ে সমযোজী যৌগের গঠন প্রকাশ করা হয়। নিচে ক্লোরিড লুইস ডট গঠন দেখানো হলো, অতি অবশ্যই এই ছবিটি দিবে। পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? উত্তরটি ভালো করে একটু দেখে নাও। NaCl একটি অষ্টতলকীয় কেলাসাকার কঠিন পদার্থ। এর কেলাসের গঠনে প্রতিটি Na+ আয়ন নিকটতম 6টি Cl- আয়ন দ্বারা এবং প্রতিটি Cl- আয়ন 6টি Na+ আয়ন দ্বারা বেষ্টিত থেকে একটি সুস্থিত ত্রিমাত্রিক জালকের আকার ধারণ করে। প্রতিটি আয়ন এক একটি অষ্টতলকের কেন্দ্রে এবং বিপরীত আধানযুক্ত আয়নগুলি ওই অষ্টতলকের এক একটি শীর্ষবিন্দুতে অবস্থান করে। এইভাবে আয়নীয় যৌগ NaCl উৎপন্ন হয়। আয়নীয় যৌগের অণুর কোনো অস্তিত্ব থাকে না। এইসব যৌগের আণবিক ওজন বলে কিছু হয় না, তাই এইসব যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি যুক্তিযুক্ত। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশে দূষণ ঘটায় না, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। উত্তরটি দেখে নাও। জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশের উপস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীব নিশ্চিত উৎসেচক দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল যৌগ যেমন CO2, H2O, NH3 ইত্যাদিতে পরিণত হয়। এগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকর না হওয়ায় জৈব বিশ্লেষ্য পলিমারগুলি দ্বারা পরিবেশ দূষিত হয় না। যেমন খড়, কাঠ, কাগজ, তুলো প্রভৃতি পদার্থগুলি উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত জৈব পলিমার সেলুলোজ দ্বারা গঠিত। ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীব নিশ্চিত এনজাইমের উপস্থিতিতে সেলুলোজ রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে CO2 ও H2O-তে পরিণত হয়, যারা পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়, অর্থাৎ পরিবেশ দূষণ ঘটায় না। পরের প্রশ্ন দেখে নাও। A, B ও C মৌলগুলি পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11। এই প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক আছে, সঠিক প্রশ্নটি আমি কমেন্টে পিন করে দেবো। গেল-উশকের গ্যাস আয়তন সূত্রটি উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি উষ্ণতা ও সমচাপে তাদের আয়তনের সরল অনুপাত এর বিক্রিয়া করে এবং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় পদার্থ হয়ে থাকে তাহলে সমচাপ ও উষ্ণতায় থেকে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, গৃহস্থালিক বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলিকে সমান্তরাল সমবায়ে রাখা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। উত্তরটি একটু দেখে নাও তোমরা সকলে। পরের প্রশ্ন, গাড়ির হেডলাইট বা সার্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। উত্তরটি দেখে নাও। গাড়ির হেডলাইট বা সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ অবতল দর্পণের ফোকাস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হয়। হেডলাইটের ক্ষেত্রে বাল্বটিকে
প্রতিফলকটির ফোকাসে স্থাপন করা হয়। এর ফলে অবতল দর্পণ থেকে প্রতিফলিত সমান্তরাল রশ্মিগুচ্ছ তীব্র বা অনেক বেশি হয় এবং তা অনেক দূর পর্যন্ত আলোকিত হয় বা আলোকিত করতে পারে। এই কারণে গাড়ির হেডলাইটে বা সার্চলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নাইট্রোলিম বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। 1100 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন উৎপন্ন হয়। এইভাবে প্রাপ্ত ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের দূষণ মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সভ্যতার উন্নতি সাধনে বিকল্প শক্তির ব্যবহার প্রয়োজন কেন তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখে নাও। বর্তমানে আমরা যে সমস্ত জীবাশ্ম জ্বালানিকে শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করছি সেগুলি ভাণ্ডার সীমিত, যেগুলি একদিন না একদিন শেষ হয়ে যাবে। ফলে জ্বালানির অভাবে সভ্যতা উন্নয়ন থমকে যাবে। তাই সভ্যতার উন্নয়নকে ধারাকে বজায় রাখতে হলে বিকল্প শক্তির সন্ধান ও ব্যবহার প্রয়োজন। পরের প্রশ্ন, কর্দমাক্ত জলাভূমিতে যে আলোয় দেখা যায় সেটি কি কোনো ভৌতিক ব্যাপার? ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জৈব রসায়ন অধ্যায় থেকে, যেটি আসার সম্ভাবনা থাকে প্রতি বছরই। কোনো না কোনো বছর পরীক্ষাতে দেখা দিয়েছে স্কুলে টেস্ট পরীক্ষাতে। উত্তরটি দেখে নাও। কর্দমাক্ত জলাভূমিতে যে আলোয় দেখা যায় সেটি কোনো ভৌতিক ব্যাপার নয়, কারণ কর্দমাক্ত পচা জলাভূমিতে জীবদেহের পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেনের সঙ্গে ফসফিন PH3 এবং ফসফরাস ডাইহাইড্রোক্সাইড P2H4 গ্যাস থাকে। ফসফরাস ডাইহাইড্রোক্স বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে, সেই সঙ্গে দাহ্য গ্যাস ফসফিন এবং মিথেন গ্যাসও জ্বলতে থাকে। বায়ুপ্রবাহের জন্য জ্বলন্ত আগুনের শিখা ধীরে ধীরে চলতে থাকে, একেই আলো বলা হয়। মৌলের তড়িৎ নির্ণায়কতা বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনুমধ্যস্থ কোনো মৌলে পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ নির্ণায়কতা বা অপরাতৈধর্মিতা বলা হয়। পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর 58.5। এই উক্তিটি ঠিক নয়, এর সপক্ষে যুক্তি দাও। 100% কমনযোগ্য একটি প্রশ্ন। উত্তরটি দেখে নাও। আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন একজোট হয়ে কেলাস আকারে অবস্থান করে, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক অণুর অস্তিত্ব থাকে না। সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হওয়ায় বিচ্ছিন্ন NaCl অণুর অস্তিত্ব নেই। এই কারণে সোডিয়াম ক্লোরাইড এ আণবিক ভর 58.5 উক্তিটি যথার্থ নয়। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর 58.5 কথাটি যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত একই। পরের প্রশ্ন, জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ ও আকরিক বলা হয় কেন বা দুই বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও। জিঙ্ক ব্লেড ZnS হলো প্রকৃতিজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়, তাই একে জিঙ্কের খনিজ বলা হয়। আবার জিঙ্ক ব্লেড থেকে সহজে ও লাভজনক উপায়ে উচ্চমানের জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, তাই একে জিঙ্কের আকরিক হিসেবে গণ্য করা হয়। সুতরাং ব্লেড একাধারে জিঙ্কের খনিজ ও আবার আকরিক। পরের প্রশ্ন, 14 নম্বর দাগের প্রশ্ন, লেঞ্জের সূত্র বিবৃত করো। উত্তরটি দেখে নাও। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ মাত্র সর্বদাই সেই কারণকে বাধা দেয়। পরের প্রশ্ন, ইলেকট্রিক হিটারে নাইকম তার ব্যবহার করা হয় কেন? উত্তরটি দেখে নাও। দুটি পয়েন্ট অতি অবশ্যই দিবে। সরি। পরের প্রশ্ন, খোলা বাতাসে কোপার নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে কেন? উত্তরটি দেখে নাও এবং বিক্রিয়াটি অতি অবশ্যই দিবে। পরের প্রশ্ন, অবতল দর্পণে মেরু ও ফোকাসের মধ্যে একটি বস্তু প্রতিবিম্ব গঠনে চিত্র অঙ্কন করো। ভালো করে এই প্রশ্নটি করবে। পরের প্রশ্ন, কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গত হলে বা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। অতি অবশ্যই ভালো করে এই প্রশ্নটি করবে। পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে। যারা তোমরা পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টি সাজেশন ভিডিও এখনও দেখো নাই, তারা অতি অবশ্যই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিও আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি অতি অবশ্যই দেখবে। পরের প্রশ্ন, ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। এই দুটি পয়েন্ট অতি অবশ্যই দিবে। ডায়নামো তড়িৎচুম্বকের আবেশের নীতির ভিত্তিতে গঠিত, আর বৈদ্যুতিক মোটর তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার ভিত্তিতে গঠিত। পরের প্রশ্ন, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম, বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সমীকরণগুলি অতি অবশ্যই দিবে, আমি বক্স করে দিয়েছি সমীকরণগুলি। কার্যকারী মূলকগত সমাবয়বতার উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইথানল ও মিথক্সিমিথেন এর আণবিক সংকেত C2H6O, কিন্তু এদের কার্যকারী মূলক আলাদা। ইথানল CH3CH2, OH, মিথক্সিমিথেন CH3O CH3। পরের প্রশ্ন, কার্যকারী মূলক কাকে বলে? উদাহরণ দাও। ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, লাইটার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন হয় কেন? ভালো করে করবে এই প্রশ্নটিও।
অ্যামোনিয়ার গ্যাসকে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা যায় না কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষাগারে NH3 প্রস্তুতিতে ক্ষার হিসেবে NaOH এর চেয়ে CaO বেশি পছন্দ করা হয় কেন, ভালো করে করবে। এবং শেষ প্রশ্ন, হাইড্রোজেনের সালফাইডের বিজন ধর্ম দেখাও। এই সমীকরণটি অতি অবশ্যই দিবে। আজকের পার্ট 2 ভিডিওতে তোমাদের 27টি গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 3 নম্বর মানের প্রশ্নোত্তর প্রোভাইড করা হলো, যেগুলি আগত তোমাদের ফাইনাল পরীক্ষা ভৌতবিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 1 ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টির সাজেশন ভিডিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। সেই দুটো ভিডিও অতি অবশ্যই তোমরা গিয়ে দেখো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওগুলি তোমাদের যদি মনে হচ্ছে একটু হেল্প হচ্ছে, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। যারা তোমরা আমার জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বর মানে প্রশ্নোত্তরে পেইড পিডিএফ সংগ্রহ করতে চাইছো, সেই ভিডিও আমি ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি অতি অবশ্যই দেখো। এবং পিডিএফটি তোমরা আমার কাছ থেকে ক্রয় করতে চাইলে যে প্রসেস সেই ভিডিওতে বলা আছে, সেই প্রসেস অনুযায়ী তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। আজ ভিডিওটা এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওতে।